নমস্কার বন্ধুরা, ট্রেন্ডি স্টক দ্য ফিউচার এডুকেশন। ফার্স্ট উইক অফ ডিসেম্বর, নিফটি 418 পয়েন্ট প্লাস, সেন্সেক্স 1380 পয়েন্ট প্লাস। আমরা কিন্তু এর সূচনা আজ থেকে দু তিনটে ইউটিউবের আগেই আমরা দিয়ে দিয়েছিলাম। আপনারা যারা আমার ইউটিউব দেখেন তারা অবশ্যই জানতে পারবেন। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে যে আমরা একদম পুরো লেভেল বলে দিয়েছিলাম, এই লেভেলটার উপরে গেলেও আরো উপরে যেতে পারে। তা চলুন, নিফটি এর পরে কি 21,000-এ পৌঁছে যেতে পারে সেটা আমরা অবশ্যই আজকে দেখে নেব। এবং মার্কেট আপডেট তো অবশ্যই নেব। আমাদের এই দুটো কন্ট্যাক্ট নাম্বার, এই দুটো কন্ট্যাক্ট নাম্বারে আপনারা অবশ্যই যোগদান করুন। যে কোনো আপনাদের দরকারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। তাহলে চলুন নিফটিতে সরাসরি চলে যাই। আমরা আগে দাগ কেটে রেখেছিলাম 20,500 একটা, আচ্ছা সেখান থেকে বেরিয়ে গেল নিফটি। তাহলে এর পরে কোথায়? এর পরে যে আর একটা রেজিস্ট্যান্স আছে 20,930। আমি নিফটি স্পটের কথা বলছি। প্রায় এখান থেকে 700, 200, 250 পয়েন্টের মতো একটা পজিটিভ একটা মুভমেন্ট যদি নিফটি করতে পারে তাহলে নিফটি ওই জায়গায় পৌঁছে যাবে। কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে নিফটি ওপরে তো হয়তো উঠবে, কিন্তু এখান থেকে হয়তো আরো 200-250 পয়েন্ট ওপরে উঠবে, কিন্তু যখন পড়বে কিন্তু এই গ্যাপটাকে অবশ্যই, এত উপরে গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ তৈরি করে উঠেছে, কিন্তু এই গ্যাপটাকে আমার মনে হয় 7 থেকে 10 দিনের মধ্যেই এই গ্যাপটাকে একটা ফিল আপ করার নিফটি প্রচেষ্টা করবে। তাহলে আমাদের আগামীকাল আমাদের একটা বড় টাইম ফ্রেমে দেখি নিফটিকে আমরা কিভাবে কাজ করতে পারি। নিফটি যে দাগটা কাটা রয়েছে, নিফটি যদি পরে এই জায়গাটাতে কালকে নিফটি যদি একবার আসে তাহলে 20,580 লেভেলটাতে নিফটি একবার আসতে পারে। এইখান থেকেই নিফটি ডিসিশন দেবে যে আবারও ওপরের দিকে যাবে না এখান থেকে নিফটি ভেঙে এই গ্যাপটাকে পূরণ করার চেষ্টা করবে। আর ব্যাংক নিফটিও কিন্তু প্রায় আজকে 1600 পয়েন্টের প্লাসের মধ্যে রয়েছে। ব্যাংক নিফটিরও আমরা একটু দেখে নেবো যে কি হতে পারে ব্যাংক নিফটির ক্ষেত্রে। ব্যাংক নিফটিও কিন্তু আমরা যেটাই বলছি পুরোটাই স্পট। আমরা এই জায়গাটাতে আমরা বলেছিলাম যে এই গ্যাপটা ফিল আপ করবে, কিন্তু এই গ্যাপটাকে ফিল আপ করেই ব্যাংক নিফটি উঠেছে। ব্যাংক নিফটি আজকেও লাইফ টাইম হাই করে দিয়েছে 1600 পয়েন্ট। স্টকটা বৃদ্ধি পেয়ে আজকে লাইফ টাইম হাই এর পথে ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি 46,700 পথে। সেন্সেক্স 68,800। সেন্সেক্স আমার মনে হয় যে খুব শিগগিরই সেন্সেক্সেরও যে জায়গাটা রয়েছে, সেন্সেক্স আজকে যেহেতু লাইফ টাইম হাই করেছে, সেন্সেক্স এখান থেকে 70,000 একটা সাইকোলজিক্যাল লেভেল টেস্ট করে তারপরে ঠিক করবে যে কোন দিকে মার্কেট আবার প্রবাহিত হতে পারে। এবারে ব্যাংক নিফটিতে আমরা কিভাবে কাজ করব, এবং তার আগে আমরা বলে দিই আজকে চলছে 1125 টাকা। আমরা কিন্তু 997 লেভেলে অ্যাক্সিস ব্যাংকে আমরা বাই রেকমেন্ডেশন করেছিলাম, আমরা আইসিআইসিআই ব্যাংকেরও বাই রেকমেন্ডেশন করেছিলাম, আইসিআইসিআই, অ্যাক্সিস এগুলোতে আমরা বাই রেকমেন্ডেশন করেছিলাম। আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আছেন তারা অবশ্যই দেখে নেবেন, এবং আমি বলবো আপনারা সেখানে প্রফিট বুক করে নেবেন। ব্যাংক নিফটিকে তাহলে আগামী দিনে আমরা কিভাবে কাজ করতে পারবো একটু দেখে নি কি হতে পারে ব্যাংক নিফটির ক্ষেত্রে। ব্যাংক নিফটি কিন্তু এর পরে যে লেভেলটাকে টাচ করতে চাইবে সেটা হচ্ছে 46,655, তারপরে 47,400। এই দুটো ওর ব্যাংক নিফটির ক্ষেত্রে হার্ডল রয়েছে। এই দুটোকে ব্যাংক নিফটি পৌঁছে যাবে, কারণ এইখানটাতে একটা গ্যাপটাকে ফিল আপ করে ব্যাংক নিফটি উঠেছে। যার ফলে আমার মনে হয় এই গ্যাপটা একটু কম আগে ফিল আপ করার আগে এই জায়গাটার একটা 47,000-এর একটা সাইকোলজিক্যাল লেভেল টেস্ট করে তারপরে যখন পড়বে তখন ওই গ্যাপটাকে পূরণ করার একটা চেষ্টা করবে। তাহলে ব্যাংক নিফটি আমাদের আগামী সময়ের কিভাবে কাজ করবো আমরা একটু দেখে নিই ব্যাংক নিফটিকে। ব্যাংক নিফটিও কিন্তু যদি পরে এই যে লেভেলটা 46,000-এর লেভেলটা একটা সাপোর্ট নিয়ে আবার ব্যাংক নিফটি উঠতে পারে, অথবা 46,000-এর যদি সাপোর্টটা ভেঙে দেয় তাহলে ব্যাংক নিফটি কিন্তু এই যে 46,822 এই লেভেলটা 822 টু 715 এই 100 পয়েন্টের লেভেলে একটা খুব মানে ক্রুশিয়াল জায়গা। এইখান থেকে আবার ও উপরের দিকে চলে যেতে পারে অথবা ভেঙে নিচের দিকে চলে আসতে পারে। আর এর সবের মধ্যে আমরা একটা স্টককে আমরা একটু আইডেন্টিফাই করব, ইনফোসিস। ইনফোসিস একটা আওয়ারলিতে একটা জোনের মধ্যে চলছে। ইনফোসিস যদি 1471-এর লেভেলটাকে ব্রেক করতে পারে তাহলে কিন্তু ইনফোসিস নেক্সট হাইয়ের দিকে 1500 লেভেলের দিকে চলে যেতে পারে। এগুলো সবটাই ছিল আমাদের এডুকেশন পারপাস। আমরা কিন্তু স্টকের কোনো রিকমেন্ডেশন বা কিছু করি না, যেটা বলি আমরা এডুকেশনালি
এর টার্গেট বা কিছু বলি, আমাদের উই আর নট সেবি রেজিস্টার্ড, আমরা সেবি রেজিস্টার্ড নই। আপনারা যারা কাজ করবেন তারা কিন্তু নিজেদের মতামতে বা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সহায়তা নেবেন। আমরা কিন্তু কোনো কল রেকমেন্ড করি না বা কোনো টিপস এর কোনো কিছু করি না। আমরা জাস্ট এডুকেশনটা প্রোভাইড করি এবং আমরা সচেতন করার চেষ্টা করি মানুষকে শেয়ার মার্কেটের বিষয়ে। ধন্যবাদ। আপনারা ভালো থাকুন। আপনাদের ট্রেড শুভ হোক। এটাই ট্রেড মি স্টক কামনা করে।